চলো আজকে আমরা এসে গেছি ক্লাস 12-এর সেমিস্টার 3 এর সিলেবাস আর মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু বোঝানোর জন্য, যে কি কি সিলেবাসে আছে এবং কোনখান থেকে ঠিক কত মার্কসের এমসিকিউ আসবে। তোরা অলরেডি জানিস যে সেমিস্টার 3 এখানে এমসিকিউ এক্সাম হবে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 40টা এমসিকিউ, এবং তোরা জানিস যে ডিরেক্ট এমসিকিউ এটা আসে না, এটা বেসিক্যালি 5-6 রকমের ডিফারেন্ট পার্ট থেকে আসে। নাম্বার 1 আসবে ডিরেক্ট এমসিকিউ, নাম্বার 2 ধর কলম ম্যাচিং, নাম্বার 3 ট্রু ফলস এমসিকিউ প্যাটার্নে, নাম্বার 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেটাও এমসিকিউ প্যাটার্নে, নাম্বার 5 সিবিটি মানে হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের ওপর বেস করে কোশ্চেন থাকবে। তো এই ধরনের কোশ্চেন রয়েছে, এবং লাস্ট অফ দেম অ্যাসারশন রিজনিং কোশ্চেন। ঠিক এই সমস্ত কোশ্চেন আমাদের এমসিকিউ প্যাটার্নে আসছে। এবার সিলেবাসের কথায় আসি, যে কি কি সিলেবাস রয়েছে। 4টি ইউনিট নিয়ে টোটাল আমাদের সেমিস্টার 3 সিলেবাস, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4। সো আগে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4। তো এই যে ইউনিট 1, 2, 3, 4 কি কি পার্ট রয়েছে। ইউনিট 1-এ রয়েছে অ্যালজেব্রা, ইউনিট 2 রিলেশন অ্যান্ড ফাংশনস, রিলেশন অ্যান্ড ফাংশনস। ইউনিট 3 পুরো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, অ্যাজ সাচ যেটাকে আমি ক্যালকুলাস বলছি। আর ইউনিট 4 দ্যাট ইজ প্রবাবিলিটি। এই যে অ্যালজেব্রার ইউনিট, এই অ্যালজেব্রা ইউনিট থেকে রয়েছে 10 মার্কস। রিলেশন ফাংশনস এই ইউনিট থেকে রয়েছে 7 মার্কস। ক্যালকুলাস থেকে রয়েছে 15 মার্কস, আর প্রবাবিলিটি থেকে রয়েছে 8 মার্কস। এবার পার্টে যাব। অ্যালজেব্রা যে পার্টটা, এখানে কি কি রয়েছে, মেন যে দুটো জিনিস, একটা হচ্ছে ম্যাট্রিসেস আর সেকেন্ড হচ্ছে ডিটারমিনেন্টস। ফার্স্ট যে মেন টপিক ম্যাট্রিসেস, সেকেন্ড ডিটারমিনেন্টস। ম্যাট্রিসেসের মধ্যে কি রয়েছে, বেসিক্স থাকবে, এরপর অ্যাডজয়েন্ট ইনভার্স থাকবে, অ্যান্ড সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন থাকবে। বেসিক ম্যাট্রিক্স, যোগ বিয়োগ গুণ কী করে করতে হয়, মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলো। তারপর থাকবে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, ক্র্যামার্স রুল, আর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। মেনলি থাকে 3টে ভ্যারিয়েবল, 3টে ইকুয়েশনের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তাদের সলিউশন। ঠিক আছে, সো এইটা হচ্ছে ম্যাট্রিসেস পার্টে রয়েছে। আর কি থাকবে, আর থাকবে হচ্ছে ডিটারমিনেন্টস। এই দুটো নিয়েই আমাদের অ্যালজেব্রা পার্ট। ম্যাট্রিসেস থেকে আমাদের আসবে হচ্ছে 6 মার্কস, আর ডিটারমিনেন্ট থেকে আসবে হচ্ছে 4 মার্কস। টোটাল এখানে 10 মার্কসের 10টা এমসিকিউ এই পার্ট থেকেই রয়েছে। আচ্ছা, রিলেশন ফাংশনসের মধ্যে কি রয়েছে। প্রথমে থাকবে হচ্ছে রিলেশনের একটা বেসিক চ্যাপ্টার। আমরা ক্লাস 11-এ যে রিলেশন পড়েছিলাম, কত অবধি পড়েছিলাম, যে রিলেশন কি, ডেফিনেশন, ডোমেন কি, রেঞ্জ কি, এইগুলো, আর প্রোডাক্ট অফ টু সেটস এটা পড়েছিলাম। সো এইবার রিলেশনের আমরা এর পরে থেকে শুরু করব। মেনলি ওখানে টাইপস অফ রিলেশন নিয়ে পড়তে হবে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, ইকুইভ্যালেন্স, এইগুলো একটা রিলেশনের বেসিক চ্যাপ্টার রয়েছে। আর কি রয়েছে,
আর রয়েছে হচ্ছে ফাংশন। ফাংশনে কি পড়তে হবে, যে ফাংশনের আবার ডিভিশন, 1 to 1, মেনি টু 1, অন টু, ইনটু, বাইজেক্টিভ, এগুলো। আর কি পড়তে হবে, যে ইনভার্স ফাংশন, ওকে, কম্পোজিট ফাংশন আর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, সবগুলো নিয়ে রয়েছে 7 মার্কস। তাহলে কি রিলেশনের একটা বেসিক পার্ট, ফাংশনের একটা বেসিক পার্ট, এর সঙ্গে কম্পোজিট ফাংশন অ্যান্ড ইনভার্স ফাংশন, আর লাস্ট যেটা সেটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস। এবার এদের মধ্যে পার্ট ওয়াইজ কিভাবে এটা ডিস্ট্রিবিউট করা, দেখ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে টোটালি 3 মার্কস থাকবে, আর এখানে এই যে 3টে পার্ট থেকে থাকবে 4 মার্কস। কীরকম 3টে পার্ট থেকে 4 মার্কস কী করে আসবে, রিলেশন থেকে তুই একটা কোশ্চেন পাবি 1 মার্কস, এই ফাংশন পার্ট থেকে তুই পাবি হচ্ছে 2টো কোশ্চেন 2 মার্কস, কম্পোজিট ফাংশন ইনভার্স ফাংশন থেকে পাবি তুই একটা কোশ্চেন 1 মার্কস, তাহলে টোটাল 4 মার্কস আর 3 মার্কস, টোটাল মিলিয়ে হচ্ছে 7 মার্কস। এবার আসছি ক্যালকুলাস। ক্যালকুলাস পার্টের মধ্যে মেনলি এখানে যেটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ওকে, ডেরিভেটিভ সংক্রান্ত যা যা রয়েছে। কি কি রয়েছে, প্রথমেই রয়েছে কন্টিনিউইটি, কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। সেকেন্ড পার্ট কি, ডিফারেন্সিয়েশন, ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, দেখ আমরা 11-এ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পড়েছিলাম, কিন্তু আমরা 11-এ কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ পড়িনি, তারপর প্যারামেট্রিকের ডেরিভেটিভ পড়িনি, ইনভার্সের ডেরিভেটিভ পড়িনি, লগারিদমিকের ডেরিভেটিভ পড়িনি, এগুলো আমাদের পড়তে হবে। সেগুলো সব ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের আন্ডারে রয়েছে, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এখানে রয়েছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আর কি রয়েছে, এবার রয়েছে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন। ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি থাকবে, ইনক্রিজিং, ডিক্রিজিং, ট্যানজেন্ট নর্মাল, ম্যাক্সিমা, মিনিমা, এই সমস্তগুলো। ঠিক, তাহলে এই তিনটে হচ্ছে একদম ডিরেক্ট ডেরিভেটিভ পার্ট, আর এরপরে থাকছে অ্যাপ্লিকেশনস ডেরিভেটিভের। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস। সেই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভসের মধ্যে কি থাকছে, থাকছে ইনক্রিজিং, ডিক্রিজিং, ট্যানজেন্ট নর্মাল, ম্যাক্সিমা, মিনিমা, রেট চেঞ্জের মেজার, এগুলো সব। তো ওগুলোতে আমি জাস্ট লিখে দিচ্ছি এওডি, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ওকে, তার মধ্যে সবগুলো পার্ট রয়েছে। তো এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা কি, এখানে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে শুধু এই যে এওডি বললাম, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এখান থেকে 7 মার্কস থাকবে, মানে ইনক্রিজিং, ডিক্রিজিং, ট্যানজেন্ট নর্মাল, ম্যাক্সিমা, মিনিমা, রেট চেঞ্জ এর মেজার, এখান থেকে 7 মার্কস। আর এইখানে টোটাল 8 মার্কস, তার মধ্যে কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি থেকে মাথায় রাখ 2 মার্কস থাকবে, আর বাকি 6 মার্কস থাকবে ফার্স্ট আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে, আর এওডি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থাকবে 7 মার্কস। তাহলে এখানে টোটাল 15 মার্কস হয়ে গেল। আর লাস্ট পড়ে রয়েছে প্রবাবিলিটি। ক্লাস 11-এ আমরা প্রবাবিলিটি যেই অবধি পড়েছিলাম, এখানে তারপর থেকে শুরু, এখানে শুরু হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে। তাহলে কি কি এখানে পড়তে হবে, তোকে এখানে পড়তে হবে কন্ডিশনাল প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি, কন্ডিশনালের প্রবাবিলিটির পর থাকবে টোটাল প্রবাবিলিটি এবং বেস থিওরেম, ভেরি ইম্পর্টেন্ট টপিক, টোটাল প্রবাবিলিটি।
অ্যান্ড বেস থিওরেম। এরপর থাকবে হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। এরপর থাকবে র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। এরপর থাকবে র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন, তার সঙ্গে এর মিন অ্যান্ড ভ্যারিয়েন্স ক্যালকুলেশন। মিন অ্যান্ড ভ্যারিয়েন্স ক্যালকুলেশন। তাহলে এই হচ্ছে টোটাল প্রবাবিলিটি পার্ট, এখান থেকে 8 মার্কস আসছে। ডিভিশনটা কিরকম থাকবে? কন্ডিশনাল প্রবাবিলিটি থাকবে মেন 4 মার্কস বলতে পারিস, টোটাল প্রবাবিলিটি বেস থিওরেম এখান থেকে থাকবে 2 মার্কস, আর র্যান্ডম ভ্যারিয়েবল আর ডিস্ট্রিবিউশন থেকে থাকবে হচ্ছে 2 মার্কস। তাহলে এইভাবে পুরো জিনিসটা ডিস্ট্রিবিউট করা। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের সেমিস্টার 3 এর সিলেবাস। তোরা এইটাকে একদম পরিষ্কার একটা জায়গায় লিখে রাখ উইথ মার্কস ডিস্ট্রিবিউশন, যাতে আমাদের অফলাইন ক্লাসে যখন আমরা আসবো তখন আর অসুবিধা না হয়। ঠিক আছে, এটা কিন্তু জানাটা খুব জরুরি। চল আজকে এই অবধি।